নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। আরাবুল ইসলাম গ্রেপ্তার, কিন্তু ভেতরের গল্পটা কি, আসল গল্পটা কি বলুন তো? আমাদেরও তো কাল থেকে জানার ইচ্ছা হচ্ছে। হঠাৎ পুলিশ কেন রাজধর্ম পালন করতে শুরু করেছে? আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, কথা বলবো। দাদা, ভেতরের গল্পটা কি? সবাই ভেতরের গল্প জান। কোনো রাজধর্ম না, পিসি ধর্ম পালন হচ্ছে। সন্দেশখালি পথ দেখিয়েছে, সন্দেশখালি মানুষের জনরোষ দেখিয়েছে। আরাবুল বাইরে থাকলে ভাঙড়ের লোকজন ওকে পিটাতো, সে তার জন্য ওকে পুলিশ ধরে ওকে জেলে ভরেছে। আর ওটা মজার ব্যাপারও আছে, ক্যালকুলেশন আছে এখানে। তুমি জানো তৃণমূলে বিভিন্ন নেতার নামে সিবিআই ইডি তদন্ত চলছে, বিভিন্ন ইনভেস্টিগেশন চলছে, বিভিন্ন কিছু চলছে, এবং সেখানে দাঁড়িয়ে আরাবুলের নামে অনেক কিছু চলছে। তো আরাবুলকে অ্যারেস্ট করার পিছনে আরও একটা কারণ হতে পারে, যে এখন অ্যারেস্ট করে নিক, লোকসভার আগে বেল পেয়ে যাবে, আরাবুল নিজের কাজটা করবে। পুরো এই অ্যারেস্ট যেটা দেখছো ওটা পুরো গিমিক। পুরোনো কেস ছিল, আরাবুলকে অ্যারেস্ট করতে গেলে আগেই করতে পারতো, করেনি। জাস্ট ওকে একটা ব্রিদিং এয়ার দেওয়া হলো, যাতে ও বেরিয়ে কয়েকদিন পরে বেল পেয়ে বেরিয়ে এসে যে কাজটা করতো সেই কাজটাই করতে পারে। আবার এটাও হতে পারে শওকত মোল্লাকে শেল্টার করার জন্য আরাবুলকে এটা অ্যারেস্ট দেখানো হলো। কারণ শওকত আরাবুলে জেলে থাকারই কথা, বাইরে থাকার মতো মানে মানুষ তো ওরা নয়, জন্তু জানোয়ারও নয়। পঞ্চায়েত ভোট 8 মাস আগে মিটে গেছে। যে কর্মীকে রীতিমতো গাছে বাঁধা হয়েছিল, সে নিজে স্বীকার করেছে যে 5,000 টাকা নাকি দিয়েছিল তাকে। সেই কেস 8 মাস পরে আরাবুল। আমি তো বললাম তো, পুরোটাই গিমিক। একটা ব্রিদিং এয়ার দেওয়া হলো আরাবুল এবং শওকতকে। আরাবুলকে গ্রেপ্তার করে কদিন জনরোষ থেকে বাঁচানো হলো, নাহলে পাবলিক পিটাতো ওকে। আর লোকসভার আগে তো বেলটা পেয়ে যায়, সেজন্য পুলিশ যথেষ্ট হবে। মানে তৃণমূলের পুলিশ, রাজ্য সরকারি উকিল তৃণমূলের, তো কী হবে তোমরা বুঝতেই পারছো। যে লোকসভায়ও মানে ওর কীর্তিকলাপ করতে পারে, তার চেষ্টাই চালাবে ও। আরেকটা জিনিস হতে পারে, দুধের গায়ের থেকে দুধ নেওয়া শেষ হয়ে গেছে, সেজন্যও কি আরাবুলকে গ্রেপ্তার করা যে? না, আরাবুল এখনও শেষ হয়নি, ওই পয়েন্টে আমি বলবো না। এমনিতে তৃণমূলের আমলে মাইনরিটিতে দুটোই ভবিষ্যৎ, হয় ভাদু শেখ নয়তো আনিস খান। এদেরকে হয় মানে কাজ যতক্ষণ দরকার হবে তখন ইউজ করবে, তারপরে তার খুন করতেও পিছপা হয় না। আরাবুল ইসলামের সাথে সেটা হবে, কিন্তু এখনও সময়টা আসেনি আরাবুলের, এখনও হয়তো অনেক কিছু দেওয়া বাকি আছে তৃণমূলকে। সন্দেশখালির ঘটনা, মহিলারা যা অভিযোগ করছে আপনারাও শিউরে উঠবেন। কি হচ্ছে জানেন? তারা মহিলাদের দৈহিক গঠন বিচার করে তাদেরকে বিভিন্ন টিমে ভাগ করা হতো। তাদেরকে রাত 12টার সময় পিঠে খেতে ইচ্ছা হলে তাদেরকে ডেকে পাঠানো হতো, রাত 12টার সময় পিঠে করতে বলা হতো, চুলের মুঠি ধরে অত্যাচার করা হতো। তরুণজ্যোতিদা, দেখো সন্দেশখালি এটা মধ্যযুগীয় বর্বরতা চলে। শেখ শাহজাহান নাম না একটা, শেখ শাহজাহান ক্লাস। এই শেখ শাহজাহানরা মহিলাদের পণ্য মনে করে। আমাদের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মনে করেন বাংলার একমাত্র মেয়ে তিনি, বাংলার অন্যান্য মেয়েরা পণ্য। হাঁসখালির ঘটনা আমাদের মনে আছে, বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করে যখন পুড়িয়ে মারা হলো, তখন মুখ্যমন্ত্রী বলল দেখতে হবে প্রেগনেন্ট ছিল কিনা, লাভ অ্যাফেয়ার ছিল কিনা, একটা বাচ্চা মেয়ে। তো তাকে মরে যাওয়ার পর এরকম মন্তব্য। পার্কস্ট্রিটের ঘটনা আমাদের মনে আছে, তৎকালীন মানে আইনমন্ত্রী চন্দ্রিমাদি বলেছিল খদ্দের আর কল গার্লের মধ্যে ঝামেলা, একজন মেয়ে ধর্ষিতা হলে তার সম্পর্কে এরকম মতবাদ। গত বছর মানে মার্চ, এপ্রিল, মে, এই 3 মাসে পশ্চিমবঙ্গে প্রায় 150টা রেপের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় রেপের ইনসিডেন্ট দেখা যাচ্ছে, এবং মুখ্যমন্ত্রী মনে করেন বাংলার একমাত্র মেয়ে তিনি, আর বাদবাকি মেয়েদের কিছু না হলেও হবে। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু লক্ষ্মীদের সুরক্ষা কোথায়? লক্ষ্মীদের কি হবে? লক্ষ্মীদের হচ্ছেটা কি? এই লক্ষ্মীরা যখন চাকরি করতে চায় প্রাইমারিতে বা কোনো স্কুলে, লক্ষ্মীদের 10 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে 10 লক্ষ 15 লক্ষ নয়, যে আত্মসম্মান টাকা পর্যন্ত দিয়ে দিতে হয়। সেগুলোই দেখছি আমরা। আর মুখ্যমন্ত্রী আমলে পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত নয়, এই সন্দেশখালি তার আবার প্রমাণ দিচ্ছে। পিঠে খাওয়াটা রূপক, কী জন্য ডাকা হতো, কী করা হতো এবং দৈহিক গঠন হিসেবে কেন ভাগ করা হতো, সেটা তোমার দর্শকদের সামনে বলার মতো মুখ আমার অন্তত নেই, উচিত না বলা। কিন্তু কেন হলো, তোমার দর্শকরা যথেষ্ট বুদ্ধিমান, তারা জানে। আমি আবার বলছি, মহিলাদের সম্মান নেই, মহিলারা তৃণমূলের কাছে এটা ভোগ্য পণ্য মাত্র, এবং তারা সেইভাবেই করে আসছে। সন্দেশখালি পথ দেখাচ্ছে, দুয়ারে শ্রীলঙ্কার পথে যাচ্ছে পশ্চিমবঙ্গ, তাই না? দুয়ারে শ্রীলঙ্কা অতীত, এখন হচ্ছে দুয়ারে সন্দেশখালি, পথ দেখাচ্ছে সন্দেশখালি, এবং এই সন্দেশখালি দাওয়াই সব জায়গায় হবে। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তুমি বলো না, ওইখানকার লোকগুলো তৃণমূলটাই করতো, বিজেপি করতো না, সিপিএম করতো না, কংগ্রেস করতো না, তৃণমূলটা করতো। তাদের পর্যন্ত জমি, বাড়ি, বিল সব কেড়ে নিল, দখল করে নিল, এবং দখলদারির রাজনীতি চলছে। তারা কতদিন সহ্য করবে? তারা কতদিন এই সহ্যের সীমা যখন পার করে গেছে, এটা হচ্ছে। এবং এটা খালি এখানে না, বিভিন্ন জায়গায় দেখবে। আমাদের মনে আছে আমফানের পরবর্তীকালে বিভিন্ন তৃণমূল নেতাদের গাছে পিটিয়ে রাখছিল জনগণ। সেই গাছে পিঠানোরটা মানে গাছে বেঁধে পিটানোর সময়টা খুব তাড়াতাড়ি আসছে। ঘটনা হচ্ছে যে জনরোষ দেখা যাচ্ছে, ওটা কি আছড়ে পড়তে পারে কলকাতায়? যে কোনো দিন
যে কোনো দিন আছড়ে পড়তে পারে, কালীঘাটেও আছড়ে পড়তে পারে, খালি কলকাতা বা ছোটো কোনো একটা কালীঘাটেও আছড়ে পড়তে পারে, এই ঘটনা দেখবে মানুষ। দাদা আরেকটা জিনিস, সন্দেশখালী যেভাবে অত্যাচার করা হয়েছে শুধু মহিলাদের নয়, তারা বলতে প্রকাশ্যে আমরা তৃণমূল কংগ্রেসটাই করি, কিন্তু কুণাল ঘোষ বলছে এইটা বিজেপির উস্কানি। কুণাল ঘোষের কথা ছাড়ো, একটা 3.5 বছর জেল খাটার লোক, তার কথা বেশি ধরতে নেই। মানে তিনি কালকে একটা পোস্ট করে দেখলাম আমি, সারদা মামলার একটা মামলা থেকে আমি মানে পেয়ে গেলাম, নিষ্কৃতি পেয়ে গেলাম। সেটা তৃণমূলের সরকারের করা মামলা, তৃণমূলের পুলিশের করা মামলা। ওই কুণাল ঘোষ উল্টোপাল্টা বকছে, তার বদলে তৃণমূল তাকে পুরস্কার দিচ্ছে। তো ফ্যাক্ট হচ্ছে সন্দেশখালীর মানুষরা অত্যাচারিত, আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা অত্যাচারিত, গ্রাম বাংলার মানুষদের জমি বাড়ি সব কেড়ে নেওয়া হচ্ছে, তাদের অবস্থা খারাপ করে দেওয়া হচ্ছে, এবং পশ্চিমবঙ্গে মহিলাদের সম্মান নেই। এটা হচ্ছে ফ্যাক্ট। এবং মানুষ এগুলো বেশি দিন সহ্য করবে না। এই চড়াম ঢাক ডিজে বাজানো মানুষ সব বাজাবে, এবং জনতার মার না, আমি বললাম জনতার মার কিচ্ছু বাঁধ মানবে না, কিচ্ছু বাঁধ মানবে না। আমি বললাম যা খুশি করে, এগুলো যারা বলেছে তারা জেলে আছে। কুণাল ঘোষ আজকাল বলা শুরু করেছে, কারণ তিনি বেলে আছেন আপাতত, জেলে খুব তাড়াতাড়ি যাবেন, ওই যাওয়ার আগে উল্টোপাল্টা বলা শুরু করেছেন। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, রীতিমতো দেখা যাচ্ছে জেলের মধ্যে মহিলারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, সেটা নিয়ে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ হয়েছে। কি করে তরুণজ্যোতিদা? জেলের ভিতরে মহিলাদের সুরক্ষা এখান থেকে বোঝা যাচ্ছে। আমি আবার বলছি, বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, সেই মেয়েটা মনে করে উঠলো আমি একমাত্র বাংলার মেয়ে, আর কেউ মেয়ে না। যারা জেলে আছে তারা হয়তো কিছু দোষ করেছেন, তারা সাজা পাচ্ছেন, তার মানে তো এই না তাদের সম্মানটা কেড়ে নেওয়া হবে। তাদের জেলের ভিতরে তারা প্রেগনেন্ট হচ্ছে, মানে জেলের ভিতরে তারা রেপ হচ্ছে, জেলের ভিতরে তাদের সাথে নোংরামো করা হচ্ছে, তারা বলতে পারছে না, বলার সাহস নেই। একদম নেই তো। পশ্চিমবঙ্গের খালি জেলে না, জেলের বাইরে পশ্চিমবঙ্গের কোথাও মহিলাদের সুরক্ষা নেই। আবার বলছি, বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, তো সেই মেয়ে বাংলার মেয়েদের সুরক্ষা চায়নি। এতটাই উন্নতি হচ্ছে মহিলাদের, জেলের মধ্যে মহিলারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর জন্য কারামন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করা উচিত, মুখ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করা উচিত। এবার মানে যে প্রেগনেন্ট হচ্ছে, যাদের রিজন কি, এদের বাবা কারা, ডিএনএ টেস্ট করা উচিত। জেলার যারা আছে তাদেরও ডিএনএ টেস্ট করা উচিত, ম্যাচ করা উচিত। তো আমি তো বলবো তৃণমূল নেতাদেরও করা উচিত, কারণ এরাও করতে পারে, এরা যেই পরিমাণে নোংরা, এরা যা খুশি করতে পারে।